আমাদের সাথে ওদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কী হবে কি না, কীভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে ৫৪ বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট। এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে, যেটাকে আমরা অবাধ, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছিল, এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা বলেছি যে এইসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ ইন্টারাকশন তৈরি হয়েছে। কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে, যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও, আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফরমেশন অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ, সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে। আপনারা জানেন যে ৩১টা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম, এর ভিতরে ২৬টি দল পিআরের পক্ষে ছিল। তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি বোথ হাউসে। অধিকাংশ লোক পিআরের সিস্টেম করছে। তারা বলেছে আমাদের দেশে তো অধিকাংশ দেশে পিআর, ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন, নর্ডিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম। তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস উই অ্যাপ্রিসিয়েট ইট। আমরা সেটা ওনারা বলেছেন যে ইউ ট্রাই টু বি ইউনাইটেড, তোমরা একমত হওয়ার জন্য তোমরা চেষ্টা করো, সেটা তারা বলেছে। এবং আমরাও বলেছি যে বাংলাদেশের ফিউচার অধিকাংশ বা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে এবং আমাদের ইউনিটির মাধ্যমে। আসলে মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না, কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টাই যথেষ্ট ছিল, কারণ বহু আলোচনা হয়েছে। তারপরেও বাড়ানো হয়েছে, এটা 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কিনা সেটির জন্য হতে পারে, বাট আই ডাউট, কারণ যা বের হওয়ার বের হয়েছে, বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে, সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যারা চাচ্ছে না যে এটা রিফর্মসটা আইনি ভিত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক, মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে। এই অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয় তাহলে 1 মাস পরে নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না, এটা একটা। কিন্তু আমার একটা সন্দেহ হয় যে এটা টাইম ডিলে করার, টাইম কিল করার একটা কৌশল কিনা, এই প্রশ্নটি এখন মানুষের ভিতরে আছে। এবার ইলাবোরেট করছি আমি, কারণ কনসেনসাস কমিটি অলরেডি 2 মাস 3 মাস ধরে আমরা কাজ করছি, আমরা ঐক্যমতেও পৌঁছে গেছি। তো সুতরাং এটাকে আইনি ভিত্তি দেওয়ার এটা তো সিদ্ধান্তের ব্যাপার। সুতরাং আরও 1 মাস ঘুরে গেলে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ন, আগে যা কিছু দাঁড়িয়েছি, কিন্তু আরও 1টি মাস চলে গেল আমাদের কাছ থেকে। এটাকে আমি বুঝাতে চাচ্ছি। আমরা তো নির্বাচনে যাব না বলি নেই, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম, এবং সেই দাবি আমরা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচনে যাব।